সিলেটে হকার উচ্ছেদ নিয়ে চলছে তুমুল আলোচনা। কি করবে তারা, কোথায় যাবে, কিভাবে চলবে তাদের ব্যবসা বাণিজ্য বা ঘর সংসার। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘির পার হকার্স মার্কেটে তাদের ফিরে যেতে হবে। রাজপথ, ফুটপাত ছেড়ে দিতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য সেজন্য সময়ও নিয়েছিলেন তিনি। বলেছিলেন, লালদিঘির পার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত করতে সপ্তাহ বা 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। এরপর যারা রাজপথ বা ফুটপাতে ব্যবসার পসরা নিয়ে বসবেন তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই ঘোষণার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে সিলেটের ভ্রাম্যমাণ ব্যবসায়ী বা হকারদের মধ্যে। এমনকি তাদের পরিবারের সদস্যরাও ভুগছেন চরম হতাশায়। তারা ধরেই নিয়েছেন, জেলা প্রশাসকের ওই কথার পর 1 সপ্তাহ হচ্ছে 22 সেপ্টেম্বর, সেদিন থেকে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে। তবে তেমন কোনো কিছুই ঘটল না। জেলা প্রশাসক জানিয়েছেন 22 তারিখের পর থেকে হকার উচ্ছেদে নামছেন না তারা। তবে কবে, এমন প্রশ্নের জবাবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন, লালদিঘির পার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত হতে আরেকটু সময় লাগছে। সেটা পুরোপুরি প্রস্তুত হওয়ার পর সবাইকে সেখানে যেতে হবে, তা না হলে শুরু হবে অভিযান। মানে সিলেটের ফুটপাতে আরও সপ্তাহখানেক ব্যবসা করতে পারবেন ক্ষুদ্র ছোট ব্যবসায়ীরা। তবে সেটা কেবলই ফুটপাতে। কেউ রাজপথে বসলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম।